নানা প্রতিশ্রুতি নিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে ডাকসু নির্বাচন সফল করতে ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপাচার্য। এ সময় ডাকসু নির্বাচনের প্রার্থী, হলপ্রাধ্যক্ষ ও রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপাচার্য জানান, নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। ক্যাম্পাসে বিদ্যমান শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ যাতে কোনো ক্রমেই বিঘ্নিত না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে প্রক্টোরিয়াল টিম সতর্ক থাকবে। বিশেষ সহায়তা প্রদানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। উপাচার্যের বক্তব্যে হতাশ সরকার বিরোধী সংগঠনগুলো। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার অভাব দেখছেন তারা। সাংবাদিক প্রার্থী কারো বক্তব্য গ্রহণ না করেই তিনি উঠে গেলেন এবং এইটাই প্রকাশ করে যে তারা কোনো কথা শুনতে চান না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধরনের বিমাতাসুলভ আচরণ করছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। প্রার্থী যারা আছে তাদের কাছ থেকে কিছু শুনুক তারা, কিন্তু সেই জায়গাতে তারা আসলে আমাদের কথাগুলো শুনেনি। তারপরে আমরা তাদের কাছে কথাগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এদিকে প্রচারণায় জমে উঠেছে ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। ডাকসুতে স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমানকে সমর্থন দিয়েছে কুয়েত মৈত্রী হলের স্বতন্ত্র প্রার্থীরা। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির প্রত্যয় আমরা নিয়েছি, সেটা আমাদের পুরো প্যানেল যদি বিজয়ী হয় তাহলে অবশ্যই পূরণ করতে পারবে। আমাকে স্বাধিকার স্বতন্ত্র পরিষদ প্রথমে সমর্থন জানিয়েছে, রোকেয়া পরিষদ সমর্থন জানিয়েছে, আজকে বাংলাদেশ কুয়েত মৈত্রী পরিষদ হল পরিষদ আমাকে সমর্থন জানিয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহার তুলে ধরেছে স্বতন্ত্র জোট। সম্পাদক যারা আছে তাদের পুরো হুসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ব্যাংক ডাকাতির প্রস্তুতির সময় রাজধানী থেকে হুজি 2 সদস্য সহ আটক 14। অর্থের যোগান দিতেই ডাকাতিতে নেমেছে জঙ্গিরা, বলছে পুলিশ।